হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে একটা স্ট্র্যাটেজি বা কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব, যার নাম কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো এই যে স্ট্র্যাটেজিটা আছে এটা মূলত কারা ইউজ করে? এটা মূলত ইউজ করে এসএমসি। এসএমসি বলতে আমরা কি বুঝি? এসএমসি বলতে যারা বড় বড় ফান্ড ম্যানেজার বা ইনস্টিটিউশন, বিভিন্ন, তারপরে যদি দেখেন বড় বড় যাদের কাছে প্রচুর টাকা আছে, তারা কিন্তু মূলত এই যে স্ট্র্যাটেজিটা আছে এটাকে কিন্তু ফলো আপ করে। ওকে, কারণ আমাদের রিটেল ট্রেডের যে স্ট্র্যাটেজি সেটা আলাদা, এবং যারা বড় বড় ইনস্টিটিউশন তাদের কিন্তু স্ট্র্যাটেজি অনেক আলাদা। তারা মূলত এসএমসি কে ফলো করে, অর্থাৎ এসএমসি স্মার্ট মানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টকেই তারা কিন্তু ফলো করে ট্রেড প্ল্যান করে। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে স্ট্র্যাটেজিটা আছে এটা কিন্তু এসএমসিরই কিন্তু একটা পার্ট, বিকজ এসএমসি কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট। ওকে, যদি আমরা এসএমসি দেখেন, এসএমসি কিন্তু অনেক বড় সাবজেক্ট। ওকে, তো এর মধ্যে কিন্তু একটা পার্ট বা ভাগ হচ্ছে কি এই ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা শর্ট ফর্ম হলো এফভিজি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কি দেখব? আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে কি বুঝি, দেখতে কেমন হয়, এবং এটাকে ইউজ করে কিভাবে আমরা ট্রেডের প্ল্যান করব বা স্ট্র্যাটেজিকে ফলো আপ করব। ওকে, তো আপনার কাছে একটা নোট কি ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো দেখুন, প্রথমত আমরা একটু দেখবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি, বিকজ দেখুন দেখতে কেমন হয় সেটা পরে বলবো। প্রথমে দেখবো যে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি। দেখুন, যদি খুব সহজ ভাষায় আমি বলি, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের যে বেসিক যে মানে, সেটা মানে হচ্ছে কি ডিম্যান্ড এবং সাপ্লাই জোন। অর্থাৎ আমরা কি জানি? ডিম্যান্ড এবং সাপ্লাই, আশা করি আমরা সবাই জানি যে ডিম্যান্ড আর সাপ্লাই বলতে কি বুঝি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কি? ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের একটা মডিফিকেশন নাম বা উন্নত মান এখনকার যুগে, যাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এর কিন্তু বেসিক মানে হচ্ছে বা বেসিক যে কাজ ফেয়ার ভ্যালু গ্যাপের, সেটা কিন্তু ডিম্যান্ড এবং সাপ্লাইয়েরই কিন্তু কাজ করে। অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপ একটা এমন একটা মানে জায়গা বা এমন একটা স্থান যেখানে আসলে প্রাইসে একটা মোমেন্টাম শুরু হয়। মোমেন্টাম বলতে আপ মুভ হতে পারে বা ডাউন মুভ হতে পারে। তো এইটাকে মূলত যদি আমরা দেখি, ডিম্যান্ড এবং সাপ্লাইয়েরই অনেক আরেকটা নাম হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তবে এর কিছু নিয়ম আলাদা থাকে, আর সাবজেক্ট ডিম্যান্ড এবং সাপ্লাই কিছু নিয়ম আলাদা থাকে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ এক্সাক্ট কি। খুব সহজ বিষয় কি, অত কিছু মনে রাখতে হবে না। খুব সহজ বিষয় হচ্ছে কি ডিম্যান্ড এবং সাপ্লাইকেই বলা হচ্ছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এবার চলুন দেখা যাক যে দেখতে কেমন হবে। দেখুন, এখানে আমি একটা ছবি ড্র করেছি, বা একটা আপনাদের বোঝার যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন সেজন্য কি আমি এখানে কিন্তু একটা ছবি দিয়েছি খুব সহজে। এখন কি বলে দেখুন, প্রথমে কি হয়েছে, একটা ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এটা ক্যান্ডেলের হাই, এটা ক্যান্ডেলের লো। ওকে, তারপরে যদি দেখেন এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল, এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে এখানে ক্লোজিং দিয়েছেন। ক্যান্ডেল এটা হাই, এটা লো, ফাইন। তারপরে কিন্তু একটা ক্যান্ডেল ওপেন হয়েছে যার লো কিন্তু এখানে ক্লোজিং দিয়েছে এইখানে। ওকে, এবার এখানে ভালো করে বুঝুন যে এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো, এর যদি মাঝখানে দেখেন, এর মাঝখানে কিন্তু কি আছে? এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। তো যদি দেখেন এর কি হয়েছে, যে এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের যে লোটা আছে তার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। তো এই গ্যাপকেই মূলত বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে এখানে যখন খুব এক্সট্রিমভাবে বাইং হয়েছে, মানে খুব যখন মানে স্ট্রং বাইং হয়েছিল, তখন এর মাঝখানে কি হয়েছিল, একটা গ্যাপ থেকে গেছেন। তো যাকে বলা হচ্ছে কি মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার যদি কি হয়, মার্কেট যদি এখানে আসে বা প্রাইস যদি এই গ্যাপের কাছে আসে, তাহলে যেহেতু এটা ফিল আপ করেনি, যদি এখানে আসে তাহলে প্রাইস এখান থেকে একটা মোমেন্টাম আমাদের দেখাতে পারে উপরের দিকে। সেটা দেখতে হবে কি মার্কেট কোন ট্রেন্ডে আছে তার উপর ডিপেন্ড করবেন। আমি কিন্তু আস্তে আস্তে সেটাও ডিসকাশন করব। ওকে, তো দেখতে কেমন হবে? দেখুন, দেখতে অনেকটা এরকম হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এটা হবে কি যখন বাইং হবে, মানে যখন আপ ট্রেন্ডে থাকবে তখন দেখতে এরকম হবে, যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন দেখতে এইরকম হবে অনেকটা। দেখুন, খুবই সিম্পল। প্রথমে একটা ক্যান্ডেল হবে, তিনটে ক্যান্ডেলকে মিলে মূলত এখানে তো এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রথমে একটা ক্যান্ডেল হবে, নেক্সট একটা ক্যান্ডেল হবে, তৃতীয় একটা ক্যান্ডেল হবে, এবং যখন দেখবেন যে এই থার্ড নাম্বার ক্যান্ডেল আর ফার্স্ট নাম্বার ক্যান্ডেলের যে মিডিল যে পয়েন্ট আছে এর মাঝখানে যদি গ্যাপ থাকে, তাহলে মূলত সেটাকে বলে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে,
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে কেমন হয় আর ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে বা এটা এক্স্যাক্ট মানেটা কি। ওকে, তো এবারে আমরা দেখবো কি নেক্সট পার্টে, যে নেক্সট পয়েন্ট আমাদের কি আছে। দেখুন নেক্সট পার্টে কি আছে, যে টাইপ অফ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ কয় রকমের হয়। এখানে যদি দেখেন একটা বুলিশ এফভিজি বা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা বিয়ারিশ এফভিজি, অর্থাৎ এফভিজি কিন্তু দু প্রকারের হয়, একটা বুলিশ একটা বিয়ারিশ। ওকে, এবার দেখা যাক নিচের পার্টে, যে নিচের পার্টে আমাদের কি আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইপ অফ ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে কি দু প্রকার, একটা বুলিশ একটা বিয়ারিশ। অর্থাৎ একটা হচ্ছে বুলিশ বলতে কি যেখানে মার্কেট আসলে কি হবে, মার্কেট একটা আপমুভ শুরু হবে, আর ব্যারেজ বলতে কি যেখানে প্রাইস আসলে বা মার্কেট আসলে সেখান থেকে একটা ডাউনফল দেখাতে পারে। ওকে, এবার কিছু এক্সাম্পল আছে যে বুলিশ এফভিজি। প্রথমে আমরা দেখবো যে বুলিশ এফভিজি দেখতে কেমন হয়। দেখুন এখানে আমি একটা আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন সেজন্য কি আমি এখানে কিন্তু ছবির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তো দেখুন বুলিশ এফভিজি দেখতে কেমন হবে। তো বুলিশ এফভিজি কি করে বুঝবেন, প্রথমত আমরা একটু ডিসকাশন করি, দেন আমরা বলবো যে চার্টটা দেখতে কেমন হবে। দেখুন আশা করি আপনারা সবাই জানেন যে বুলিশ বলতে এখানে কি বোঝানো হচ্ছে। প্রথমত আপনারা দেখতে পাবেন যে ওভারঅল মার্কেট বা যে চার্টটা আপনারা দেখছেন সেই চার্টের ট্রেন্ডটা কি। ট্রেন্ড বলতেন এরকম আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। যদি মার্কেট এরকম আপ ট্রেন্ডে যায়, অর্থাৎ প্রিভিয়াস যে সুইং হাই, এই হাইটাকে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে যে নতুনের পর নতুন হাই মারতে মারতে উপরে যায়, তাহলে তাকে কি বলে আমরা আপ ট্রেন্ড বলি। এবং সেই আপ ট্রেন্ডে যে যে এফভিজিগুলো তৈরি হবে তাকে বলা হয় বুলিশ এফভিজি। অর্থাৎ এখানে যদি মার্কেট বা প্রাইস আসে তাহলে এখান থেকে আমাদের একটা আপ মুভ আগামী সময়ে দেখাবে বা দেখাতে পারে। ওকে, তো এটা হচ্ছে বুলিশ এফভিজি। আর বিয়ারিশ এফভিজি কি, এর উল্টোটা। মার্কেট যখন দেখবেন যে ডাউন ট্রেন্ডে চলছে এবং প্রিভিয়াস যে সুইং লো, সেই লোটাকে ভেঙে মার্কেট নতুনের পর নতুন লো বানাচ্ছে, সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এবং এই ডাউন ট্রেন্ডে যে এফভিজিগুলো তৈরি হবে তাকে বলা হয় বিয়ারিশ এফভিজি। অর্থাৎ এইখানে যদি প্রাইস আসে তাহলে কি এখান থেকে একটা ডাউনফল আগামী সময়ে দেখাতে পারে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুলিশ আর বিয়ারিশ এফভিজি কখন তৈরি হবে এবং কোন চার্টে বা কোন ট্রেন্ডে তৈরি হবে। এবার আমরা দেখব কি যে দেখতে কেমন হবে। দেখুন খুবই সহজ, এখানে যদি দেখেন ভালো করে ছবিতে আমি আপনাদের বোঝার জন্য একদম খুব সহজে বলছি যে দেখবেন যখন মার্কেট এরকম আপ ট্রেন্ডে চলবে, আপ ট্রেন্ড বলতে মার্কেট এখানে প্রথমে একটা বাইং হলো, দেন হালকা একটু কারেকশন নিল, কারেকশন কি করলো, মার্কেট এখানে বাইং হলো এবং প্রিভিয়াস যে হাইটা সেই হাইটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু ক্যান্ডেলের বডি উপরে ক্লোজিং দিয়েছেন। তার মানে কি যদি এরকম ক্লোজিং হয় তাহলে এটাকে কি বলবো আমরা আপ ট্রেন্ড, মানে ট্রেন্ড পজিটিভ। এবং এইখানে যদি দেখেন এখানে একটা কি হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল এইটা, সেকেন্ড ক্যান্ডেল এইটা, থার্ড ক্যান্ডেল এইটা। যদি দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, তার মানে কি এটাকে বলা হয় কি একটা এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং তারপর যদি দেখি এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো যদি দেখি, এর মাঝখানেও কিন্তু একটা গ্যাপ আছে, তার মানে কি এটাও কিন্তু আমাদের জন্য একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এগুলো কি, এগুলো সব বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে কি হচ্ছে, তার মানে এটা বোঝাচ্ছেন যে কোনো কারণে যদি প্রাইস কারেকশন হতে হতে এই রেঞ্জে আসে বা এই রেঞ্জে আসে, তাহলে এখান থেকে হাই প্রবাবিলিটি থাকে যেখান থেকে মার্কেটে একটা মোমেন্টাম আগামী সময় দেখাতে পারে উপরের দিকে। বিকজ এখানে বায়ার স্ট্রং, বায়ারদের হাতে কন্ট্রোল আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে একটা ডিম্যান্ড জোন আমাদের জন্য, এগুলো কি ডিম্যান্ড জোন। আর আমরা সবাই জানি যে মার্কেট বা প্রাইস যদি কোনো স্ট্রং ডিম্যান্ড জোনে আসে তাহলে সেখান থেকে কিন্তু একটা আমাদের মোমেন্টাম দেখায় উপরের দিকে বা একটা প্রাইসে একটা কিন্তু আপমুভ আমরা দেখতে পারি। ওকে, তো এটাই মূলত গেল কি বুলিশ এফভিজি বা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বুলিশ এফভিজি কেমন দেখতে হবে এবং চার্টে আমরা কীভাবে ফাইন্ড আউট করব। দেখুন খুবই সহজ জিনিস, আপনারা যাতে বুঝতে পারেন খুবই সহজে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের দরকার হলে আবার একটা ভিডিওতে এই টপিকে বোঝানোর চেষ্টা করব। ওকে, এটা গেলো কি আমাদের, এটা গেলো বুলিশ এফভিজি। এবার নিচে কি আছে, বিয়ারিশ এফভিজি। দেখুন বিয়ারিশ এফভিজি কি, এর উল্টোটা।
এগুলোটা বলতে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলবে, ডাউন ট্রেন্ড চলাকালীন যেসব গ্যাপ তৈরি হবে বা যেসব এফভিজি তৈরি হবে তাকে বলা হয় বিয়ারিশ এফভিজি। যদি এখানে আমরা দেখি এখানে কি হয়েছে মার্কেটে, যদি এখানে চার্টটা দেখেন, প্রথমে এখানে বাইং হয়েছিল, বাইং হয়ে কি হলো মার্কেট এখানে কি করলো, একটা নিচের দিকে মার্কেট গেল। যদি এখানে কি হয়েছে, নিচে ক্লোজিং দিয়েছে। ওকে, তেমন কি রেড ক্যান্ডেল চলছে, এবং যদি দেখেন এই লোটাও কিন্তু মার্কেট ব্রেকডাউন দিয়েছিল, ঠিক আছে। আর ব্রেকডাউন দেওয়ার পর কি হয়েছে মার্কেটে, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল যদি ভালো করে লক্ষ্য করেন এখানটায়, এই যে এই ক্যান্ডেলটা যদি দেখেন, এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের হাই এর মাঝখানে কিন্তু ছোট্ট একটা গ্যাপ আছে, ছোট্ট একটা কি আছে, গ্যাপ আছে। তার মানে কি এটা কি জানি আমরা, এটা হচ্ছে একটা সেলিং এরিয়া, এটা কি একটা বিয়ারিশ এফভিজি, বা মার্কেট যদি এখানে আসে এখান থেকে মার্কেটে আগামী সময়ে একটা ডাউনফল দেখাতে পারে নিচের দিকে, বিকজ এটা কিন্তু বিয়ারিশ এফভিজি, আর এখানে কিন্তু সেলারদের হাতে পুরো কন্ট্রোলটা আছে। ওকে, তো এটা গেলো কি, এটা হচ্ছে বিয়ারিশ এফভিজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক যে নেক্সট পার্টে আমাদের কি আছে। এবার দেখুন মেন যেটা আমাদের এই টপিকের যেটা মেন পয়েন্ট সেটা কি টাইম ফ্রেম। দেখুন এর আগের ভিডিওতেও কিন্তু আমি অনেকবার বলেছি যে টাইম ফ্রেম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো সেট আপের ক্ষেত্রে। আপনি যে সেট আপে ইউজ করেন না কেন, আপনি সে বিভিন্ন সেট আপ হতে পারে, বা আপনার এফভিজি যে সেট আপটা আমি বলছি ওই স্ট্র্যাটেজি বলছি, এটাকেও যদি আপনারা ইউজ করেন, সব থেকে কিন্তু মেন পার্ট হচ্ছে কি টাইম ফ্রেম। আজকের দিনে 95% লোক কী করছে, টাইম ফ্রেমকে ঠিকঠাক করে ব্যবহার করছে না, যার ফলে কি করছেন, তারা বলছে যে না এইগুলো স্ট্র্যাটেজি এখন আর কাজ করে না। দেখুন সব স্ট্র্যাটেজি কাজ করে, তার কিছু নিয়ম থাকে, সেই নিয়ম যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, ঠিক আছে। এবার দেখুন টাইম ফ্রেমটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। এবার যদি দেখেন এখানে কিন্তু আমি দুটো টাইম ফ্রেম বলেছি, একটা অ্যানালাইসিস টাইম ফ্রেম, একটা এন্ট্রি টাইম ফ্রেম। তো অ্যানালাইসিস করার সময় যে টাইম ফ্রেমকে ইউজ করব সেটাকে শুধু আমরা অ্যানালাইসিসই করব, সেখানে কিন্তু আমরা এন্ট্রি করব না, বুঝতে পেরেছেন। সাপোজ ধরুন আমরা ডেইলি ক্যান্ডেলে কোনো চার্টকে দেখছি, ওকে, ডেইলি ক্যান্ডেলে দেখছি যে না মার্কেট এরকম করে উপরে যাচ্ছে, মানে মার্কেট পজিটিভ আছে, ঠিক আছে। তার মানে কি আমরা দেখলাম যে না মার্কেট তো পজিটিভ, ডেইলি ক্যান্ডেলে আমরা দেখলাম মার্কেট পজিটিভ, তার মানে কি না বায়ার এখানে স্ট্রংভাবে প্রেজেন্স আছেন। এইবার যদি দেখেন মার্কেট দেখছি পজিটিভ, এবার এখানে দেখলাম কি যে না এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এবার মার্কেট যদি এখানে আসে এখানে কি বাই করব ডেইলি টাইম ফ্রেমে? একদমই না, কারণ আমরা ডেইলি টাইম ফ্রেম কি করলাম, শুধু দেখলাম যে মার্কেটের ট্রেন্ডটা কি আর কোথায় কোথায় এফভিজি আছে, অর্থাৎ সাপোর্ট কোথায় কোথায় আছে সেই লেভেলটাকে আমরা ড্র করলাম। সেখানে কিন্তু আমরা সেই ডেলি টাইম ফ্রেমে বা অ্যানালাইসিস যে টাইম ফ্রেমে করছি সেই টাইম ফ্রেমে কিন্তু আমরা কোনো মতেই বাইংয়ের প্ল্যান করব না, ওকে। কারণ আমরা তো জাস্ট দেখলাম যে না মার্কেট পজিটিভ, বাট কনফার্ম কিভাবে হব? কারণ আজকের সময় কি করছে, আজকের সময় রিটেল ট্রেডাররা কি করে, যে তারা যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে সেই টাইম ফ্রেমে এন্ট্রি নেয়, এবং এন্ট্রি নেওয়ার পর তারা কি বলে যে যখনই আমি এন্ট্রি নিই তখনই প্রাইস নিচের দিকে পড়ে যায়, এবং যখনই আমি এক্সিট করি সেখান থেকে মার্কেট উপরের দিকে শুট আপ করে। এটা 90% লোকের সাথেই হয়, ওকে। তো এটা হওয়ার কারণ আছে কি, কিছু নিয়ম আছে বা কিছু কনফার্মেশন থাকে যেগুলোকে কি করে আজকের দিন অনেকে ফলো করে না, যার জন্য তাদের সাথে এটা হচ্ছে। তো এখানে কি বললাম আমি, যে যখন আমরা অ্যানালাইসিস যে টাইম ফ্রেমে করব সেই টাইম ফ্রেমে আমরা কিন্তু বাইং করব না, আমরা কিন্তু কনফার্মেশনের জন্য ছোট টাইম ফ্রেমে শিফট হব, ওকে। আপনারা বুঝতে পেরেছেন। মানে আমার যদি ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি যে না মার্কেট পজিটিভ আছে, বায়াররা স্ট্রং, সেখানে আমরা জাস্ট ড্র করব যে না কোথায় সাপোর্ট আছে, সেটা ড্র করে ছেড়ে দেবো, এখানে কিন্তু আমরা এন্ট্রি নেব না, ওকে। এবার দেখুন অ্যানালাইসিস করার জন্য যদি আপনারা 1 আওয়ার টাইম ফ্রেম ইউজ করেন, মানে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা কোনো চার্টকে অ্যানালাইসিস করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু আসতে হবে 5 মিনিটের টাইম ফ্রেমে, অর্থাৎ 5 মিনিটের টাইম ফ্রেমে আমাদের কি করতে হবে, কনফার্মেশন নিতে হবে, প্লাস এখানেও কিন্তু এন্ট্রি প্ল্যান করতে হবে, ওকে। এবার যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে আসতে হবে কি 15 মিনিটের টাইম ফ্রেম, অর্থাৎ ছোটো টাইম ফ্রেম বলতে 15 মিনিটের টাইম ফ্রেমে এসে আমাদের কী করতে হবে, আমাদের কনফার্মেশন প্লাস এন্ট্রি এখানে নিতে হবে। আর যদি আমরা ডেলি টাইম ফ্রেম ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসতে হবে 1 ঘন্টার টাইম ফ্রেমে কনফার্মেশন প্লাস এন্ট্রি নেওয়ার জন্য, ওকে।
এটা আপনারা পারলে একটা খাতায় লিখে রাখুন, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এটা গেল আমাদের কি পয়েন্ট। এবার আমরা দেখবো যে আমাদের নিচের টপিকটা কি আছে। এবার দেখুন, এবার আছে কি এক্সাম্পল। ওকে, এইবারই হচ্ছে মেইন পয়েন্ট যে না আমরা তো সবই শিখলাম, এফবিজি কাকে বলে, এফবিজি দেখতে কেমন হয়, তারপরে এফবিজি কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কী কী নিয়ম আছেন। এইবার হচ্ছে প্ল্যান যেটা কি, সেটা কি কীভাবে আমরা এটাকে চার্টে অ্যাপ্লাই করে পজিশন বানাবো, বা চার্টে অ্যাপ্লাই করে কীভাবে আমরা বাইংয়ের জন্য কনফার্মেশন হবো। বিকজ আমরা তো এখনো কনফার্মটা বুঝলাম না, যে কীভাবে আমরা কনফার্ম হবো যে না এখান থেকে প্রাইসে একটা মোমেন্টাম আসতে পারে। আমরা জাস্ট শিখলাম যে দেখতে কেমন হয়, কী কী কাজ, কোথায় কোথায় এটা ইউজ হয়। এইবারই তো মেন জায়গা। এটা মেন জায়গাটা কি বলতে কি বুঝি, এখানেই আমরা শিখবো যে এই এফভিজিতে কীভাবে আমরা ইউজ করে ট্রেডকে এক্সিকিউট করব। ওকে, ট্রেডকে কীভাবে আমরা এক্সিকিউট করব, ভালো করে এটা দেখবেন, এটাই কিন্তু মেইন টপিক। প্রথমে দেখেন আমি কি করেছি, একটা উদাহরণ নিয়েছি কিসের, আমি এখানে উদাহরণ নিয়েছি কি বুলিশ এফভিজির কিন্তু উদাহরণ নিয়েছি একটা। তো এখানে কি বলছে 1 আওয়ার টাইম, মানে এই যে নিচে একটা চার্ট যে আমি দেখছি, নিচে যে আমি একটা ছবি লাগিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য, এটা লাগানো হয়েছে 1 ঘন্টার টাইম ফ্রেম হিসেবে। তো এই যে চার্টগুলো দেখছেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টার। তো 1 আওয়ার টাইম ফ্রেমে কী করছি, আমরা জাস্ট দেখছি যে মার্কেটের ডাইরেকশনটা কি, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। যদি দেখেন মার্কেট প্রথমে কি হলো, এখান থেকে গেল নিচে, হালকা উপরে উঠলো, আবার নিচে গেল। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ড, আবার উপরে উঠলো, আবার নিচে গেল, তাহলে মার্কেট কি ফুল ডাউন ট্রেন্ড ছিল। বাট যদি আমরা এখানে দেখি ভালো করে, তো ফার্স্ট টাইম কি করেছে, এই যে সুইং হাইটা আছে, এই হাইয়ের উপরে কিন্তু একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। আমি আগেই বলেছি যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং মাস্ট। বিকজ যদি এখানেও দেখি, এখানেও কিন্তু কি করেছে, ক্লোজিং দেয়নি, বরং লিকুইডিটি এখানে কি করেছে, লিকুইডিটি সুইপ করেছেন। এবার লিকুইডিটি সুইপ জিনিসটা কি, এটা কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে বলবো, বিকজ একবারে বললে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো দেখুন এবার কি হয়েছে, এখানে ফার্স্ট টাইম কি করেছে, হাইকে ব্রেকআউট দিয়েছেন। তার মানে কি বুঝলাম যে না এতক্ষণ সেলারদের হাতে কন্ট্রোল ছিল, এখন ফাইনালি বায়ারের হাতে এই পুরো কন্ট্রোলটা চলে এসেছে। ওকে, তো আমরা কি দেখলাম 1 আওয়ার টাইম ফ্রেমে, যে দেখলাম যে মার্কেটের ডাইরেকশনটা কি, যে না মার্কেট এখন পজিটিভ হয়েছে, বায়ারদের হাতে কন্ট্রোলটা এসছে। তারপর কি বলেছি আমি, তারপর আমরা ড্র করব ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি দেখেন এখানে কি হয়েছে, এখানে একটা ক্যান্ডেল আছে, এখানে একটা ক্যান্ডেল আছে, এর মাঝখানে একটা গ্যাপ আছে এখানটায়, এই পুরো জোনটা হচ্ছে কি এফভিজি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু এই পুরো জোনটা আমি এটাকে কিন্তু মার্ক করলাম, আমি কিন্তু এখানে এন্ট্রি নিলাম না, আমি আগেই বলছি এটা আমরা জাস্ট অ্যানালাইসিস করছি যে না মার্কেট এখন পজিটিভ, বায়ারের হাতে কন্ট্রোল আছেন, তারপরে নিজে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, জাস্ট এটাকে জোনটাকে আমি ড্র করে দিলাম, কোনো রকম এন্ট্রি প্ল্যান এখানে করলাম না। ওকে, এবার কি করব, আমরা চলে আসব শর্ট টাইম ফ্রেম, মানে 1 আওয়ার টাইম ফ্রেম থেকে কোথায় আসবো, আমরা আসবো 5 মিনিটস টাইম ফ্রেমে, যেখানে আমরা কি করব কনফার্মেশন নিব এবং এন্ট্রি প্ল্যান করব। দেখুন যখনই কোনো একটা ফেয়ার, মনে করুন এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আওয়ারলি টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেমে, যখনই এখানে দেখবো যে না এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এবং মার্কেট পজিটিভ, তখন কি দেখবো আমরা, যখন দেখবো যে না এখানে মার্কেট কী করবে, এখানে আসবে, এসে নিয়ে এই যে সুইং হাইটা, এই হাইটাকে যখনই মার্কেট ব্রেকআউট দিবে, তখনই আমরা কনফার্ম হব যে না এইবার এখান থেকে কি হবে, আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, এবার এখান থেকে আস্তে আস্তে করে মার্কেটে বাইং আসতে পারে। বুঝতে পেরেছেন? আবার বলছি ভালো করে বুঝুন। আমি কি করলাম, প্রথমে 1 ঘন্টার টাইম ফ্রেমে ওভারঅল মার্কেটকে দেখলাম বুলিশ। তারপরে যদি দেখেন এটা কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে বা একটা ডিমান্ড জোনকে আমি মার্ক করলাম হায়ার টাইম ফ্রেম, মানে আওয়ার টাইম ফ্রেম। তারপরে আমরা আসলাম কোথায়, 5 মিনিটের টাইম ফ্রেমে। এবার এখানে এসে কি দেখবো, যে যখন দেখবো যে না এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে হায়ার টাইম ফ্রেমে, তখন দেখবো যে 5 মিনিটের টাইম ফ্রেমে কীভাবে মার্কেট এরকম করে আস্তে আস্তে কারেকশন হয়ে নিচে আসবে, তখন দেখবেন। ওকে, যখন নিচে আসবে, আসার পর যখন যে প্রিভিয়াস যে সুইং হাই, এই হাইটাকে মার্কেট ব্রেকআউট দিবে, তখন আমরা কি করব, যে না এখন আমরা ফুললি কনফার্ম হয়ে গেলাম যে না এখানে বায়ারদের স্ট্রং বেশি, এখান থেকে আস্তে আস্তে করে মার্কেটে একটা আগামী সময়ে বাইং আসতে পারে। সেক্ষেত্রে আমাদের কি হবে, এই যে ব্রেকআউটটা হলো, এই ব্রেকআউটে হবে আমাদের এন্ট্রি একটা প্ল্যান হতে পারে, এবং
যে আমাদের সাপোর্ট থাকবে বা স্টপ লস বা রাখবো সেটা কি এই যে লোটা যে ক্যান্ডেলে ব্রেকআউট দেবো সেই ক্যান্ডেল লোতে থাকবে আমাদের স্টপ লস। ওকে, তো এখানে কি সেরকম তৈরি হয়েছে দেখুন, এটা কি 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আসলাম, 5 মিনিটস টাইম ফ্রেমে কারেকশন হচ্ছে, হালকা উপরে গেল মার্কেট, দেন একটু কারেকশন হলো, আবার যদি এখানে ফার্স্ট টাইম এখানে ব্রেকআউট এসছে, ডাব্লু ব্রেকআউট এসছে, তার মানে কি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে বায়াররা স্ট্রং হয়ে গেছে। এবার এখানে কি হলো, এখানে আমরা কি করলাম, এই ব্রেকআউট হওয়ার পরে এখানে আমাদের এন্ট্রি হলো, আমাদের কোথায় থাকবে স্টপ লস, এই লোতে থাকবে স্টপ লস, বিকজ এটা কিন্তু সুইং লো, এই লোতে স্টপ লস থাকবে। দেখুন আস্তে আস্তে করে কিন্তু মার্কেট উপরে যাবে, টার্গেট দেবে, টার্গেট থাকবে, দেখুন টার্গেট আপনাদের কাছে বসে বলেন 1:2 হতে পারে, 1:1.5 বা 1:3, বা রিসেন্ট যেটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেটা আপনারা রাখতে পারেন। ওকে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখুন যেহেতু এখানে কোনো রকম মাঝখানে সাপোর্ট বা সরি রেজিস্ট্যান্স লেভেল নেই, সেজন্য কী করবো আমরা এখানে 1:2 যে টার্গেটটা হয় সেটা রাখবো, বা এই যে সুইং হাইটা এই অবধি কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। ওকে, বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন খুবই সহজ একটা জিনিস, শুধু আপনাদের কি একটু বুঝতে হবে। দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম মুভিং অ্যাভারেজ বা আরএসআই বা আদার্স যে ইন্ডিকেটার আছে কিচ্ছু কিন্তু ইউজ করলাম না, শুধুমাত্র আমরা এখানে কি করলাম, পিওর প্রাইস অ্যাকশন, বায়ার আর সেলারদের মধ্যে কি হচ্ছে সেটাকে আমরা দেখলাম, এবং ছোটো টাইম ফ্রেমে এসে দেখলাম যে কার হাতে কন্ট্রোলটা আছে। ওকে, তো যারা যারা বড় বড় ইনস্টিটিউশন না তারা মূলত এইগুলোকে ইউজ করে, কিন্তু তারা কিন্তু কোনো ইন্ডিকেটর ইউজ করে না। ঠিক আছে, এটা গেলো কি, এটা গেলো আমাদের বুলিশ এফভিজি, অর্থাৎ বাইংয়ের ক্ষেত্রে কেমন হবে। এবার সেলিংয়ে এর বিপরীতটা হবে। যদি দেখেন সেলিংয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে পারেন সেলিংয়ের ক্ষেত্রেও। তো এখানে কি বলছে, একটা বিয়ারিশ এফভিজি, এই যে চারটা দেখছেন নিচে যে চারটা আছে এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে, অর্থাৎ এক একটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টা। এবার কি হচ্ছে মার্কেট, যদি মার্কেটকে দেখেন মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট স্ট্রং বাইং হয়েছে, বাইং হওয়ার পর কি হয়েছে মার্কেট এখানে নিচে গেল, আবার উপরে গেল, দেন আবার নিচে একটা ব্রেকডাউন দিচ্ছে। তার মানে কি হয়েছে মার্কেটে, তার মানে মার্কেটে এই যে লোটা আছে এই লোটাকে মার্কেট ব্রেকডাউন দিল, আর এই যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু একটা ফুললি বিয়ারিশ ক্যান্ডেল, যাকে বলে যাকে বলে কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ওকে, যারা ক্যান্ডেল সম্পর্কে জানেন আশা করি আপনারা অনেকেই এই ক্যান্ডেল দেখেছেন, এটা কিন্তু একটা ফুললি বিয়ারিশ ক্যান্ডেল। তো এখানে কি হচ্ছে মার্কেটে, এখানে যেহেতু এই যে লোটা এই লোটাকে ব্রেকডাউন দিয়েছে, তার মানে কি আমাদের বুঝতে হবে যে না এখানে কোথাও না কোথাও সেলাররা অ্যাক্টিভ হয়ে আছে, সেলাররা কি অ্যাক্টিভ হয়ে আছে, স্ট্রংলি সেলার অ্যাক্টিভ আছে। তারপর কি করবো আমরা, দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জোনটাকে আমরা ড্র করলাম। ওকে, আমরা অ্যানালাইসিস করলাম ট্রেন্ড নেগেটিভ, তারপরে একটা যেটা বিয়ারিশ এফভিজি সেটা ড্র করলাম যে না এইখানে আসলে মার্কেটে সেলিং আসতে পারে, বাট আমরা কিন্তু কনফার্ম না। কনফার্মের জন্য কী করবো, আমরা আসবো ছোটো টাইম ফ্রেমে, অর্থাৎ নিচে আসবো কোথায় 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু আমরা শিফট হব। ওকে, এবার দেখুন 5 মিনিট টাইমে যখন শিফট হলাম তখন অনেকটা এইরকম দেখতে হচ্ছেন। এবার আমি কি বলেছি, যখনই আমরা ছোট টাইম ফ্রেমে আসবো আমরা কি করব, যদি বাইংয়ের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি ব্রেকআউটের জন্য অপেক্ষা করব, আর যদি সেলিংয়ের জন্য হয় তাহলে আমরা কি করব, আমরা এই ব্রেকডাউনের জন্য অপেক্ষা করব। তো কী হয়েছে, এখানে যেহেতু এফভিজি মার্কেট এরকম করে আসলো, আসার পরে মার্কেটে আস্তে আস্তে বাইং হচ্ছে, দেখুন আস্তে আস্তে বাইং হচ্ছে, কিন্তু এই যে লোগুলো আছে এটা কিন্তু কোনো মধ্যে মার্কেট ব্রেকডাউন দিচ্ছে না। তার মানে কি মার্কেট এখানে ব্রেকআউট হলো, এখানে কিন্তু মার্কেটে খুব বাইং হলো, এই জায়গাটায় ছোট্ট একটা বাইং হলো, এটা লো আমাদের সুইং লো। দেন মার্কেট আবার একটু কারেকশন নিলো, এই লোটা ব্রেক করলো না, ব্রেক করেনি, আবার একটা বাইং হলো, এই হাইটাকে ব্রেকআউট দিল। তার মানে কি আমাদের লোটা কোথায় আসলো, এখানে লো আসলো। তারপরে মার্কেট কি হলো, শার্পলি একটা সিলিং হলো, এই লোটাকে ব্রেক ডাউন দিল, এখানে কি হলো আমাদের এন্ট্রি হলো, আমরা কি করলাম এখানে কনফার্মেশন পেয়ে গেলাম, এখানে এন্ট্রি হলো, স্টপ লস হলো কি এই লো হাই। এবং যদি দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু খুব শার্পলি কিন্তু আমরা একতরফা সেলিং কিন্তু দেখতে পেয়েছি। এক্ষেত্রে টার্গেট 1:2 বা 1:2, যার যেরকম রিস্ক রোড রেশিও আপনারা সেরকম হিসেবে ফলো করতে পারেন। ওকে, দেখলেন কত সুন্দর একটা শার্প কিন্তু আমরা সেলিং এখানে দেখতে পেয়েছি খুব অল্প সময়ে। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে বিয়ারিশ এফভিজি। তো এটাই মূলত হচ্ছে কি এফভিজি একটা স্ট্র্যাটেজি বা কনসেপ্ট যারা কিন্তু বড় বড় ইনস্টিটিউশনরা ফলো করে। তো আপনারা দেখলেন যে এটা কীভাবে ওয়ার্ক করে এবং এর রেজাল্টটা কী। তো আপনারা কি করবেন, এখন আপনারা যে এটাকে ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে দেখুন যে কেমন কি রেজাল্ট আসছে, তারপর আপনারা কোনো কিছু ডিসিশন নেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে একটা এফভিজির স্ট্র্যাটেজি, স্মার্ট মানির কনসেপ্ট একটা।
আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে শুধু একটা অনুরোধ, কি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই দরকার হলে আপনাদের আরেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।